হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এ রাসূলুল্লাহ, এই যে হাম্বর দিয়ে বা পাথর দিয়ে আঘাত করছে, বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার তাকে পুনরায় তার বডিটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, এই যে কঠিন আযাবে কষ্টে আছে, দুনিয়ার বুকে যারা নামাজ পড়েনি, নামাজের পাবন্দি করেনি, নামাজকে গুরুত্ব সহকারে যথাসময়ে আদায় করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। উলঙ্গ অবস্থায় তাদেরকে রাখা হয়েছে এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, এই সকল মানুষদেরকে যারা দুনিয়াতে লজ্জাস্থানের হেফাজত করেনি, যেখানে ইচ্ছা হয়েছে জেনার কাজে লিপ্ত হয়েছে, নাজায়েজ জায়েজ কিছু বুঝেনি, সর্বোপরি জেনা করেছে, ব্যভিচার করেছে, এগুলো কারণে আল্লাহ পাক তাদেরকে পোকামাকড়ের মাধ্যমে অথবা কড়া আগুনের লোহা দিয়ে তাদের লজ্জাস্থানকে আঘাত কন্টিনিউ করতেই থাকবেন, জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দিবেন। চিল্লায় কর নাউজুবিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা গত জুমায় বলেছিলাম মেরাজের দুইটা অংশ, যেটাকে প্রথম অংশে আমরা যে আলোচনা শুনেছিলাম ইসরা সম্পর্কে, অর্থাৎ বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে উঠিয়ে যে সফর করানো হয়েছে, সে সফরের আমরা আংশিক আলোচনা শুনেছিলাম। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘর থেকে যখন বুরাকে উঠে বাইতুল মাকদাসের দিকে রওনা হলেন, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিমধ্যে আমরা হাদিসের মধ্যে যেটা পাই, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে বর্ণনা এসেছে, বিশ্বনবী কিছু দৃশ্য দেখলেন। কোনো কোনো মুহাদ্দিসিন কেরামগণ 60টি দৃশ্যের কথা উল্লেখ করেছেন। আবার আবু দাউদ শরীফের কিছু হাদিসের মধ্যে 9টি দৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে। তো উল্লেখযোগ্য হাদিস তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফ, পাশাপাশি মুসলিম শরীফেরও হাদিসের মধ্যে বর্ণনা এগুলো দেওয়া হয়েছে। 300 নম্বর হাদিস, এরপরে 162 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যে বর্ণনা, মুসলিম শরীফের যে বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি দৃশ্য দেখলেন। এই 60টি দৃশ্য আমরা শুনবো এবং আমরা যে এই দৃশ্য যেগুলো বর্ণনা এসেছে, এই বর্ণনাগুলোর অন্তর্ভুক্ত আমরাও হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের লক্ষণীয় বিষয় এবং এখান থেকে আমাদেরকে আমল করে আমাদের জীবন পরিবর্তন করতে হবে, অন্যথায় সমস্যা, আমরা জাহান্নামী হব। এই 60টি দৃশ্যই জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আলমে বারজাকের মধ্যে যারা জাহান্নামে আছে, আমরা আলমে বারজাক সম্পর্কে আলোচনা শুনেছিলাম দীর্ঘদিন যাবৎ। মানুষ মৃত্যুর পরে কবরে আমরা রেখে আসি, এই কবরের মানুষকে আলমে বারজাকে রাখা হয়। যারা নেক কাজ করে তারা জান্নাতের অংশীদার হিসাবে থাকতে পারে, আর যারা বদকার মানুষ হয়, গুনাহের কারণে জাহান্নামী হতে হয়, কবরের 3টি সওয়াল এবং জবাব সঠিকভাবে দিতে না পারে, তাদেরকে আলমে বারজাকে জাহান্নামের বিভিন্ন শাস্তির মধ্যে রাখা হয়। তো এই আলমে বারজাকের বিভিন্ন শাস্তির দৃশ্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে অর্থাৎ ইসরাতে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস এই যাওয়ার সময়, এই সময়ের মধ্যে এর প্রতিমধ্যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং প্রথম যে দৃশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, সেই দৃশ্য সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা শুনেছি যে একদল মানুষকে বিশ্বনবী দেখলেন, তিনি বুরাকে আরোহণ করে যাচ্ছিলেন, সাওয়ার হয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে একদল মানুষ তাদের মাথার উপরে পাথর দিয়ে, ভারী পাথর দিয়ে বাড়ি দিচ্ছে, আঘাত করছে। আঘাত করার কারণে তার পুরা বডি, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার পাথরটাকে উঠাচ্ছে মারার জন্য, তো আবার বডিটাকে আগের মতো হয়ে যাচ্ছে। এই দৃশ্য বিশ্বনবী দেখলেন। দেখার পরে জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। দেখেন, এখন ভূমিকা সাজিয়ে আলোচনা করলে আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে মোটামুটিভাবে বলে ফেলি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে জিবরিল আমিন এই যে 60টা দৃশ্য দেখলেন, 60টা দৃশ্য দেখার পরে হাদিসের বর্ণনা অনুযায়ী প্রশ্ন করেছে, উত্তর দেননি, সর্বশেষে পরে একসাথে উত্তর ধারাবাহিকভাবে দিয়েছেন। তো আমরা এখন প্রশ্ন উত্তর একসাথে জেনে নেব, যেহেতু আমাদের সময় কম। তো আমি গত জুমায় বলেছিলাম, যারা এই কাজ করছিলেন, পাথর দিয়ে মাথাতে আঘাত করছেন, আবার পাথর উঠানোর পরে বডি আবার ঠিক হয়ে যাচ্ছে, মানে মাঝখানে যে কষ্টটা, এখন আমি আপনি অনুভব করি, হাতুর দিয়ে বা হাম্বর দিয়ে যদি আমার মাথায় বাড়ি মারা হয়, তো আমার মাথাটা তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সময় কি কষ্ট হবে, কি ব্যথা লাগবে, এটা কি মুখে বলার মতো কোনো ভাষা আছে নাকি? আমাদের কোনো ভাষা নাই। আবার পাথরটা বা হাম্বরটা উঠাচ্ছে, আবার মাথা বডি ঠিক হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, আল্লাহর ইচ্ছা।
আবার মারছি, মানে কন্টিনিউ এরকম যদি কষ্টের মধ্যে আমাকে রাখা হয়। জীবন তো মানুষের একবারই চলে যায়, মৃত্যু তো একবারই হয়। আলমে বারজাগে তো আর কোনো মৃত্যুর অপশন নাই, অপশন শুধু ওই আযাব আর কষ্ট আর কষ্ট। তো ওইটা কি পরিমাণ কষ্ট হবে কল্পনা করলে আমরা বুঝতে পারবো। আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন, উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত দান করেছেন, এই ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ দান করেছেন। নামাজ আদায় করার জন্য বারবার কোরআনের মধ্যে নির্দেশ করেছেন। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সংখ্যালঘু আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিন্তু নামাজের সম্পর্কে রব্বুল আলামিন বান্দাদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। নামাজ সম্পর্কে আল্লাহ পাক প্রায় 82 জায়গায় কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং নামাজের গুরুত্ব অনেক বেশি হবে। এবং বিশ্বনবী হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মতেরা শোনো, কিয়ামতের দিন কঠিন সময়, তোমাদেরকে যখন হিসাব নেওয়ার জন্য দাঁড় করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে আমাদের হিসাব নিকাশ নেওয়া শুরু হবে। এই জন্য ইসরার মধ্যে মেরাজে বিশ্বনবী আলাইহিস সালামকে নামাজ না পড়লে যে কষ্ট, যে আযাব, এটার দৃশ্য আল্লাহ পাক তাকে প্রথমে দেখিয়েছেন। এই ধারাবাহিকতার মধ্যেও এটার গুরুত্ব বেশি দেওয়ার জন্য আল্লাহ পাক বেনামাজির শাস্তিটাই সর্বপ্রথম দেখিয়েছেন। বিশ্বনবী বললেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ, এই যে হাম্বর দিয়ে বা পাথর দিয়ে আঘাত করছে, বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার তাকে পুনরায় তার বডিটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, এই যে কঠিন আযাবে কষ্টে আছে, দুনিয়ার বুকে যারা নামাজ পড়েনি, নামাজের পাবন্দি করেনি, নামাজকে গুরুত্ব সহকারে যথাসময়ে আদায় করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইরা, এরপরে সামনে অগ্রসর হলেন। তারপর বিশ্বনবী যেই দৃশ্য দেখলেন, একদল নারী এবং পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, তাদের লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, কষ্টের মধ্যে তাদের লজ্জাস্থানে বিভিন্ন আযাব হচ্ছে। বিভিন্ন বর্ণনায় এসেছে বিষাক্ত পোকামাকড় দ্বারা কামড়ানো হচ্ছে। আবার আরেক বর্ণনা এসেছে তাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের লোহা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এমন দৃশ্য দেখে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সকল মানুষেরা, যেই সকল বান্দারা দুনিয়ার জমিনে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে নাই, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, লজ্জাস্থানের সংরক্ষণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদের এই নির্ধারিত আযাব দিয়েছে। উলঙ্গ অবস্থায় তাদেরকে রাখা হয়েছে এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, এই সকল মানুষদেরকে যারা দুনিয়াতে লজ্জাস্থানের হেফাজত করেনি, যেখানে ইচ্ছা হয়েছে জেনার কাজে লিপ্ত হয়েছে, নাজায়েজ জায়েজ কিছু বুঝেনি, সর্বোপরি জেনা করেছে, ব্যভিচার করেছে, এগুলো কারণে আল্লাহ পাক তাদেরকে পোকামাকড়ের মাধ্যমে অথবা আগুনের কড়া, আগুনের লোহা দিয়ে তাদের লজ্জাস্থানকে আঘাত কন্টিনিউ করতেই থাকবেন, জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দিবেন। চিল্লাহ কর নাউজুবিল্লাহ। মুহতারাম উপস্থিতি, মেরাজের আলোচনা শুনে, মেরাজের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করিয়েছেন, মনের ভিতরে একটা আনন্দ দেওয়ার জন্য। এই আনন্দের একটা মুহূর্তে, আনন্দের মুহূর্তের মধ্যেও আল্লাহ পাক কিন্তু জাহান্নামের চিত্র দেখিয়েছেন এবং এটা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং বোঝার ব্যাপার হলো, আমরা যেন এই মেরাজের আলোচনা থেকে মেরাজের যে শিক্ষা আছে, যেগুলোকে বর্জন করতে হবে এবং যেগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে, এই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, এটাই হলো মেরাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনবো, কানের মধ্যে ঢুকাবো, আবার আরেক কান্দে বের করে দিব। আমাদের এই কাজ, এই আলোচনাগুলো কোনো আমলে আসবে না, এটা আমাদের নেচার হয়ে গেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, ইমানদার হয়ে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সুতরাং আমরা আমাদের জীবনের আমল, আমাদের জীবনের কর্মকাণ্ড যদি পরিবর্তন না করি, তাহলে আমাদেরকেও এই জাহান্নামী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাহান্নামী যদি না হতে চাই, তাহলে সকল প্রকার জেনা,
ব্যভিচার, অশ্লীল ফাহেশা কাজ থেকে বিরত থাকার চেষ্টা এবং ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।